আমরা এরকম অনেক মানুষকে দেখি যারা অ্যাস্ট্রোলজিকে ভীষণ বিশ্বাস করে। হ্যাঁ, হাতে 5টা 5টা 10টা আংটি পরে বসে রয়েছেন অ্যান্ড মানে প্রচণ্ড বিশ্বাস করছেন। আর আর কিছু মানুষকে দেখি যারা অ্যাস্ট্রোলজিকে ভুয়ো বলছেন, একদম বিশ্বাস করেন না। এরকমও প্রচুর মানুষ রয়েছেন। আর কিছু মানুষ রয়েছেন যারা অ্যাভারেজ, মানে তারা অতটাও বিলিভ করেন না অ্যান্ড অস্বীকারও করেন না। তো এরকম 3-4 প্রকারের আমরা দেখতে পাই মানুষজনের। এবার ব্যাপার হলো অ্যাস্ট্রোলজিটা অ্যাকচুয়াল কী। হ্যাঁ, আমরা আমাদের আশেপাশে যেই অ্যাস্ট্রোলজিটা প্রচার হতে দেখছি সেটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি নয়। এই যে নানা রকম বুজরুকি বাবারা, নানা রকম বাবাজিরা এটা বলছে, এটা পুড়িয়ে দাও, এটা এখানে ফেলে দাও, এখানে এটা করে দাও, ওটা ওখানে করে দাও, অ্যান্ড এটা অ্যাস্ট্রোলজির সাথে জুড়ে দিচ্ছে। মানে মানে এটা এটা একদমই নয়। আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি বেদের অঙ্গ, বেদাঙ্গ। বৈদিক অ্যাস্ট্রোলজি বেদাঙ্গ এবং মানে আয়ুর্বেদা এবং অ্যাস্ট্রোলজি, এটা বেদের মানে 6টা অঙ্গের মধ্যে এই দুটো অঙ্গ। তো আয়ুর্বেদের সাথে অ্যাস্ট্রোলজি ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবং এটা মানে বৈদিক অ্যাস্ট্রোলজি এটা খুব কী বলবো, ম্যাথমেটিক্সের মতন একটা মানে খুব ক্লিয়ার একটা নানা রকম সমীকরণ রয়েছে, 9টা প্ল্যানেট রয়েছে, 12টা হাউস রয়েছে, তাদের সিগনিফিকেন্ট কিছু ব্যাপার স্যাপার রয়েছে, তাদের তাদের নানা রকম কাজ রয়েছে, প্ল্যানেটদের নানা রকম কাজ রয়েছে, তারা কোন ঘরে গিয়ে কী কাজ করেন। না, এগুলো সব খুব সায়েন্টিফিক্যালি একটা সাজানো আর মানে খুব ম্যাথমেটিক্যালি একটা সাজানো একটা ব্যাপার। সেটাকে আমরা মানে সলভ করি, সমীকরণ ওয়াইজ সলভ করে একটা প্রেডিকশন আমরা ক্লায়েন্টকে দিই। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি বেসিক্যালি একটা ছাতা, যে বৃষ্টি পড়ছে কিন্তু আমি ছাতা আমার হাতে রয়েছে, আমি সেই ছাতাটা থাকায় আমি ভিজলাম না, কিন্তু আমার মাথায় বৃষ্টিটা পড়লো, আমি আমার গায়ে ছেটা পড়লো, কিন্তু আমি বৃষ্টিটাতে পুরো ভিজে গেলাম না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি। এবার সেই অ্যাস্ট্রোলজিতেই আমরা এরকম বলতে পারি না যে তোমার আজকে মৃত্যু হয়ে যাবে, তোমার আজকে এটা হয়ে যাবে, তোমার আজকে ওটা হয়ে যাবে। এটা অ্যাস্ট্রোলজি কখনো বলতে পারে না। বা তোমার এটা হয়ে যাবে, তোমার ওটা হয়ে যাবে, বা এটা করে নাও, এই যজ্ঞটা করে নাও, 10,000 টাকা খরচা করে এই যজ্ঞটা করে নাও, নাহলে তোমার এই সর্বনাশ হয়ে যাবে, এই 50,000 খরচা করে এইটা করে নাও, নাহলে তোমার ওটা হয়ে যাবে। এটা বৈদিক অ্যাস্ট্রোলজি বলে না। বেদে কোথাও এরকম ধরনের অ্যাস্ট্রোলজি লেখা নেই। হ্যাঁ, মানে অ্যাস্ট্রোলজি একটা ছাতার মতন, আমরা মানুষকে গাইড করতে সেটাকে হেল্প করি এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে। এবং সেটা আয়ুর্বেদের সাথে, আমরা আয়ুর্বেদেরও নানা রকম প্রকৃতি রয়েছে, বাতজ প্রকৃতি, পিত্তজ রয়েছে, কাফজ রয়েছে, এবং তার মধ্যে মানে প্ল্যানেটের ভূমিকা রয়েছে। এবং সেই প্ল্যানেট মানে অ্যাস্ট্রোলজির সাথে সেটাকে মানে একসাথে মিক্স আপ করে একটা আয়ুর্বেদেও হেল্প হয়, মানে অ্যাস্ট্রোলজি আয়ুর্বেদেও হেল্প করে। তো এটা মানে খুব সায়েন্টিফিক্যালি একটা সাজানো এবং খুব ম্যাথমেটিক্যালি এটা সাজানো। এটার সাথে এই ভুজরুকি ব্যাপারগুলোর কোনো লিঙ্ক নেই। এবং যারা এইসব করছেন তারা ভুল ওয়েতে অ্যাস্ট্রোলজিটাকে প্রচার করছেন, এবং যারা এই অন্ধভাবে এই অ্যাস্ট্রোলজিকে ফলো করছেন এবং কোনো কিছু বিচার না করে, তারাও খুব ভুল করছেন। এবার রইল বাকি তাহলে আমাদের কি মানে মানে অ্যাস্ট্রোলজিটা তাহলে অ্যাকচুয়াল কী। আমাদের অ্যাস্ট্রোলজি হচ্ছে প্রারব্ধ কিছু কর্মা থেকে আসে, যেটা আমাদের পূর্বজন্মের আমরা বলি যে ফল। হ্যাঁ, সেটা আমাদের লাক নিয়ে আসি আমরা একটা, সেটা 30% থাকে। আর আমাদের 70% আমাদের লাইফে আমরা ফ্রি উইল আমাদের থাকে। আমরা সেই ফ্রি উইলটাকে নিজের কর্মের দ্বারা আমরা সেটাকে করতে পারি, মানে ভালো খারাপ আমরা সেটা নিজেদের কর্মের দ্বারা আমরা করি। এবার এই 30% যে আমরা মানে আমাদের ভাগ্য রয়েছে, সেটাই এই 70% কর্ম নির্ধারণ করে আমরা এই ভাগ্যটাকে কিভাবে অ্যাচিভ করব। এই ভাগ্যটা কিন্তু ফিক্স রয়েছে, 30% ভাগ্যটা আমাদের অ্যাস্ট্রোলজি চার্ট ওয়াইজ এটা ফিক্স থাকে। কিন্তু এই ভাগ্যটাকে আমরা তখনই অ্যাচিভ করতে পারবো যখন আমরা 70% কর্মাটাকে পুরো কমপ্লিট করব। অ্যান্ড সেই কর্মাটা ভালো হতে হবে, সেই কর্মাটা মানে মানে কোনোভাবে কোনো খারাপ কর্ম হবে না।
সেটাকে তারপরে আমরা গিয়ে অ্যাচিভ করব। আমরা যে কোনো মানুষের মানে যে কোনো বড় মানুষের আমরা চার্ট উঠিয়ে নিই যে প্রচুর বড় কিছু অ্যাচিভ করার পর এমন কিছু ভুল কিছু করেছে, তারপর সে ধপ করে পড়েছে অ্যান্ড তারপর তার সব কিছু শেষ। এরকম বড় বড় অনেক বিজনেসম্যান রয়েছে, এরকম বড় বড় অনেক লিডার্সরা রয়েছে। তো তাদের লাইফ আমরা দেখেছি তারা কোন জায়গা থেকে কোন জায়গায় পড়ে গেছে। তো সবটাই তাদের কর্মের জন্য। ভাগ্য তো তাদের দিয়েছিল, প্রারব্ধ তাদের তো ভালো ভালো কিছু দিয়েছিল, কিন্তু তারা কর্মের জন্য তারা উইল পাওয়ারটাকে বাজে ওয়েতে তারা ইউজ করেছে এবং সেটা ভাগ্যটাকে খারাপ করেছে। তো এই যে 30% ভাগ্য, এটাকে আমরা একমাত্র 70% উইল পাওয়ার দ্বারাই অ্যাচিভ করতে পারি। তো এটা আমাদের ক্লিয়ার যে আমাদের 30% ভাগ্য আমাদের সকলেরই রয়েছে এবং 70% কর্ম আমরা অনেকে ঠিক করছি, অনেকে ঠিক করছি না, তাই জন্য আমরা ভাগ্যটাকে অ্যাচিভ করছি না। এবার তাদেরকেই আমরা লাকি বলছি, যারা এই 70% উইল পাওয়ারটাকে কাজে লাগাচ্ছে তাদেরকে আমরা লাকি বলছি। কারণ কি 70% উইল পাওয়ারটাকে কাজে লাগিয়ে নিলে এমনি অটোমেটিক সে ভাগ্য অ্যাচিভ করে নেবে। সে যদি একটা মানুষ যদি দিন রাত খেটে পড়াশোনা করে কোনো দিন রাত খেটে সে উইল পাওয়ারটাকে ইউজ করে খুব কঠিন একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুব ভালো রেজাল্ট করে সে একটা ভালো পোস্টে গিয়ে চাকরি করে এবং সে খুব ভালো স্যালারি পাচ্ছে, তাহলে আমরা কি বলবো, এর তো ভাগ্য খুব ভালো ছিল? না, এর ভাগ্য তো ছিলই, প্লাস এর উইল পাওয়ার খুব স্ট্রং ছিল, এ ভালো কাজ করেছে, তাই জন্য এই ভাগ্যটা অ্যাচিভ করেছে। আজকে আমরা আমার ধোনি আমার খুব ফেভারিট, আমার আব্দুল কালাম স্যার খুব ফেভারিট, আমার রতন টাটা স্যার খুব খুব প্রিয়, প্রিয়, বিরাট কোহলি, শাহরুখ খান, এদের সকলকে আমরা খুব ভালোবাসি। তো সকলের চার্ট দেখুন, হ্যাঁ, কোথাও তাদের আমি বলবো না যে খুব তারা কিছুই করেনি, 70% কাজ করলো না অ্যান্ড সব কিছু অ্যাচিভ করে নিয়েছে, না। শাহরুখ খানের চার্টে সান নিচস্ত হলে আমরা যেটাকে ভাবি যে সম্মান পাবে না, সমাজে সে নাম যশ পাবে না, কিন্তু শাহরুখ খান তার নিজের কর্মের দ্বারা সেই নাম যশ অ্যাচিভ করে নিয়েছে। বিরাট কোহলির চার্টে সান নিচস্ত, কিন্তু সে তার কর্মের দ্বারা সেই সম্মান, সেই রেসপেক্ট, সেই নেম ফেম সব অ্যাচিভ করে নিয়েছে। আজকে ধোনির লগ্নে স্যাটার্ন ছিল, হ্যাঁ, সব কিছু ডিলে হওয়ার পরও ধোনি তার উইল পাওয়ারের জোরে, তার নিজের উইল পাওয়ার, সেই মনোবলের জোরে আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছে। তো সুতরাং প্রত্যেকটা মানুষ, আমরা বড় বড় মানুষের যদি চার্ট উঠিয়ে দেখি, প্রত্যেকটা মানুষের দেখতে পাচ্ছি আমরা উইল পাওয়ারের জন্যই আজকে এত কিছু। তো সুতরাং 70% উইল পাওয়ার আমাদের সকলের রয়েছে। এবার ভালো করব কি খারাপ কাজ করব সেটা আমাদের উপর নির্ভর করছে। এবার হ্যাঁ, এই উইল পাওয়ারটাকে আমরা কী কাজে লাগাচ্ছি? না, আমাদের বয়ফ্রেন্ড চিট করলো বা গার্লফ্রেন্ড চিট করলো, আমরা ড্রাগ নিচ্ছি, আমরা নানা রকম নেশা করে নানা রকমভাবে পড়ে রয়েছি, কাজ করছি না, নিজেদের উইল পাওয়ারটাকে নষ্ট করছি, বা কেউ সুসাইড করে নিচ্ছেন, সেটা নিজের জীবনটাকে শেষ করে নিজের উইল পাওয়ারটাকে এইভাবে ইউজ করছি। হ্যাঁ, আবার কোনো মানুষ এই ব্রেকআপের পর এমন কিছু ক্রিয়েট করে, এমন ভালো মানুষ তৈরি হয়, এত কিছু করে ওঠে, তখন সে তার উইল পাওয়ারটাকে ভালো কাজে লাগাচ্ছে। একটা মানুষের কাছে চাকরি নেই, তার কাছে টাকা পয়সা নেই, সে তার উইল পাওয়ারটাকে কোনো একটা পড়াশোনার পেছনে লাগাচ্ছে, কোনো একটা ভালো কাজের পেছনে লাগিয়ে সেই উইল পাওয়ারটাকে এতটা স্ট্রং করে নিয়েছে, তার কর্মটাকে এতটা স্ট্রং করে নিয়েছে, সে ভাগ্যটাকে এমনি অ্যাচিভ করে নেবে। তো হট করে সে ভালো কিছু পেয়ে যাবে। হট করে কিছু ভালো হয়ে যাওয়া মানে কিন্তু শুধু ভাগ্যের জন্য নয়, তার পেছনে প্রচুর কষ্ট, তার পেছনে প্রচুর সাধনা থাকে। দিনের পর দিন, রাতের পর রাত জেগে অনেক মানুষের সাধনা থাকে সেই জিনিসটাকে অ্যাচিভ করা। তো আমরা ভাগ্যের দোহাই দিয়ে আমরা বসে থাকি, সেটা একদমই করা উচিত না। তো আমাদের অ্যাস্ট্রোলজি আমরা একটা গাইডেন্স হিসাবে ইউজ করতে পারি। এটাকে একদম আমাদের ভবিষ্যৎ বাণী আমি বলতে পারি না, এটা একটা গাইডেন্স। হ্যাঁ, এটাকে আমরা একদম এটাই স্থির, এটাই লক্ষ্য, এটা হতে পারে না। আমাদের চার্টে লেখা আছে আমি এই দেশের প্রাইম মিনিস্টার হব, অথচ আমি প্রাইম মিনিস্টার হওয়ার জন্য আমি কোনো কাজই করলাম না, 70% কর্মই করলাম না, সে ভালো কর্ম হোক বা যে কোনো কর্ম হোক, আমি করলামই না। তো আমি কী করে হব? আমি সেটা অ্যাচিভ কী করে করব? আমার প্রারব্ধ লেখা আছে যে আমি ভালো কোনো লিডার হব, আমি ভালো কিছু হব, কাজ করলাম না, তো আমি হব না। তো
তো সিম্পল। তো এই জন্য অনেক মানুষ দেখবেন যারা বিশ্বাস করছেন না অ্যাস্ট্রোলজি, তারা যদি কর্মকে বিশ্বাস করেন, দেখবেন তারা অটোমেটিক তারা ভাগ্য অ্যাচিভ করে নেয়। অনেক এরকম বড় বড় মানুষ আছেন যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন না, কিন্তু তারা কর্ম করে যাচ্ছেন। তো আমরা গীতাতে দেখেছি যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো সেই মানুষগুলো সেটাই করছে, অ্যান্ড সেটা গিয়েই লাকে পরিণত হচ্ছে। কর্ম করে যাও, ফলের আশা করো না। দেখুন, একটা গাছকে যখন আমরা ছোট্ট সিড একটা রোপণ করছি, সেই সিডটাকে যদি আমরা প্রতিদিন জল দিই, সে ছোট্ট গাছ থেকে সে একটা বড় গাছ তৈরি হচ্ছে, সেই বড় গাছ থেকে একটা বড় বৃক্ষ তৈরি হচ্ছে, এবং তারপর সে না ফল দিচ্ছে। তো আমরা আশা কেন করবো? আমরা কর্ম করে যাচ্ছি, সেই গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি, তো তারপরে সেই গাছটা গিয়ে আমাকে ফল দিচ্ছে। তো সেরকম আমাদের লাইফটাও। তো সুতরাং কর্ম করতে হবে, আমাদের ভাগ্য ফিক্স রয়েছে, এবং কর্মের দ্বারা আমরা সেই ভাগ্যটাকে অ্যাচিভ করবো। বাজে কর্ম করলে আমাদের ভাগ্য বাজে হয়ে যাবে, খারাপ কর্ম ভালো কর্ম করলে আমাদের ভাগ্য ভালো হবে। এটাই হচ্ছে এবার যখন আমাদের ভালো কিছু হচ্ছে, তখন আমরা বলছি লাখ 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 লাখ, তার পেছনে আমরা কর্মটাকে দেখছি না। মানুষের কত সাধনা, মানুষের কত এফোর্ট রয়েছে সেই ভাগ্যটাকে অ্যাচিভ করার পেছনে, সেটা আমরা দেখি না, আমরা শুধু ভাগ্যটাকে দেখি। তো সুতরাং যারা অন্ধভক্ত হয়ে শুধুমাত্র অ্যাস্ট্রোলজি অ্যান্ড অল এই যজ্ঞ, এই হবন, এইসব এই গ্রহের দোষ কাটানো, এইসবের পেছনে ছুটে বেড়াচ্ছেন, সেই সব না করে আপনারা কর্ম, নিজে যেই কাজটা করছেন সেই কাজটাকে 100% এফোর্ট দিয়ে কাজটাকে করুন। আজকে না আজকে এই কাজটাই আপনাকে ভাগ্য ক্রিয়েট করতে হেল্প করবে। এটাই অ্যাস্ট্রোলজি বলে। অ্যাস্ট্রোলজি এটাই গাইডেন্স দেয় যে তুমি এই পথে চলো, তাহলে তোমার ভাগ্য এইভাবে তোমাকে সাপোর্ট করবে। তুমি এই পথে চলো, এইভাবে সাপোর্ট করবে। এই কাজটা করো, তাহলে তোমাকে অ্যাস্ট্রোলজি এটাই বলে। এবার আমাদের উপর ডিপেন্ড করছে আমরা ভালো কাজ করব কি খারাপ কাজ করব। ভালো কাজ করলে আমরা আমাদের এথিক্স মোরাল ঠিক রেখে কাজ করলে আমরা একদিন ঠিক ভাগ্য অ্যাচিভ করে নেব। আর এথিক্স মোরাল ভুল করে আমরা কাজ করি, চুরি করি, এই করি, ডাকাতি করি, এক না একদিন আমাদের পড়ে যেতে হবে। ভাগ্যে যা পেয়েছিলাম প্রারব্ধ কর্ম থেকে, ভালো কিছু যা পেয়েছিলাম সব কিছু হারিয়ে ফেলবো, যেটা হচ্ছে আজকাল। তো সুতরাং ভালো কর্ম করতে হবে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের ভবিষ্যৎ কী হলো, অ্যাস্ট্রোলজি কী বলছে, অ্যাস্ট্রোলজিকে গাইডেন্স হিসাবে ইউজ করুন। আর যেটা হচ্ছে, সমস্ত রাশি, সমস্ত লগ্নের কখনো একই হতে পারে না। আমরা একদিনে প্রায় লক্ষ লক্ষ মানুষ জন্মেছি, সবার ভাগ্য এক না, সবার স্থান কাল পাত্র আলাদা, সবার পরিবেশ আলাদা, সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা। তো সকলের আলাদা আলাদা ভাগ্য, এই জন্য আমরা আলাদা আলাদা ভাগ্য হচ্ছে। তো সুতরাং সবার কর্ম আলাদা। তো এই জন্য আলাদা। তো সুতরাং একটা মেষ রাশির প্রেডিকশানে সব মেষ রাশির একরকম হতে পারে না, একটা বৃষ রাশির প্রেডিকশানে সব বৃষ রাশি একরকম হতে পারে না, বা যে কোনো রাশি বা যে কোনো লগ্নের প্রেডিকশানে একই রকম সবার হতে পারে না। তো আমার রাশি আমার কর্মের উপর নির্ভর করছে, আমার কাজের উপর নির্ভর করছে। আমার ভালো কর্ম, ভালো কাজ আমাকে ভাগ্য হেল্প করতে সাহায্য। এইটাই হলো অ্যাস্ট্রোলজি। অ্যান্ড জুপিটার স্যাটার্ন, এরকম অনেক মানুষকে দেখেছি যে 7.5 সময় এরকম অনেক বড় বড় লোন নিয়ে বসে রয়েছেন এবং শোধ করতে পারছে না, খুব বড় বড় বিজনেস লস হয়েছে। তো স্যাটার্ন কখনো বলে দেয় না যে তুমি এত লোন নাও। হ্যাঁ, স্যাটার্ন কখনোই বলে দেবে না। কোনো প্ল্যানেট কখনো খারাপ করতে কাউকে কনভিন্স করবে না। কনভিন্স তো তার উইল পাওয়ার করবে, তার মনের চেতনা করবে। তার মনের খারাপ চেতনা বলো, ভালো চেতনা বলো, সেটা আমাদের কর্ম করতে হেল্প করে। তো সুতরাং খারাপ চেতনা আমাদের অত্যাধিক লোভ জন্ম দেয়, সেই লোভ থেকে আমরা অত্যাধিক লোন ঠোন নিয়ে এসব করে তো আমরা পরে ফেসে যাই, অ্যান্ড তারপরে বলি যে 7.5 আমরা ফেসে গেছি। না, আপনি ভুল করবেন না, প্ল্যানেট আপনাকে ভালো কাজ ফল দেবে। আপনি ভুল করবেন, প্ল্যানেট আপনাকে এসে শাস্তি দেবে। এটাই প্ল্যানেটের কাজ, এটাই অ্যাস্ট্রোলজি। তো সবটাই আমাদের 70% 70% আমাদের উইল পাওয়ার, আর 30% আমাদের লাক। সুতরাং 70% যতক্ষণ না আমরা ভালো কর্ম করছি, 70% যতক্ষণ আমরা এফোর্টটাকে ফুলফিল করছি, ততক্ষণ আমরা 30% লাকটাকে অ্যাচিভ করতে পারছি না। তাই জন্য আমরা বড় কিছু করতে পারছি না। তো প্রত্যেকটা বড় মানুষ 100% হয়েছেন, এই কারণেই তারা 70% উইল পাওয়ারটাকে সঠিকভাবে কাজে লাগিয়েছে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। 30% অ্যাস্ট্রোলজির জন্য আপনারা নিজের কাজটাকে নষ্ট করে, কাজটাকে অবহেলা করে, কাজটাকে না করে এসবের পেছনে ছুটবেন না। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। আপনারা ভালো থাকুন। আর
ভালো কাজ করুন, অনেস্ট ওয়েতে কাজ করুন, নিজের এথিক্স মোরাল ঠিক রাখুন, নিজের ভ্যালু ঠিক রাখুন, দেখবেন আপনার প্ল্যানেট, সব প্ল্যানেট ভালো কাজ করবে, সব প্ল্যানেট ভালো, কোনো প্ল্যানেট খারাপ নয়। প্রত্যেকটা প্ল্যানেট আমাদের কর্মের ওপর নির্ভর করছে তারা কি ফল দেবে, ঠিক আছে? তো ভালো কাজ করুন, দেখবেন প্ল্যানেটও ভালো কাজ করবে। ভালো থাকুন।